আজকের ভিডিও আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। এই আজকে মানে রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছের কাতলা মাছ দিয়ে ঝোলের মতন করছি, সেটা একটু দেখানোর জন্য আসলাম। তা দেখো, এরকম এটা কষা হচ্ছে। আলুটা প্রথমে জিরা ফোড়ন দিয়েছি, আর তারপরে আলুটা দিয়েছি ভাজা, আলুটা একটু ভেজে নিয়েছি। তারপরে আদা আর জিরা বাটা আর গোলমরিচ আর ধনে দিয়ে ভালো করে কষছি এখনও কষছি। যাই হোক, এই কষাটা হয়ে গেছে। আর এদিকে মাছ ভেজে রেখেছি, হ্যাঁ দেখতে পেয়েছ। আর এদিকে ফুলকপি আলু ভেজে রেখেছি। অল্প জল দিয়ে তারপরে মাছটা দেব, তারপরে ফুলকপিটা দেবো। তা আজকেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করছি, এটা দেখানোর জন্য তোমাদের কাছে ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করুন, ঠিক আছে। দেখো, হয়ে গেছে কষাটা, বন্ধুরা দেখো কষাটা হয়ে গেছে। আলু দিয়েই কষাটা হয়ে গেছে। দেখো কষাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। হ্যাঁ দেখো কষাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেবে, ঠিক আছে। দেখো কষাটা হয়ে গেছে, এবার জল দেবে, ঠিক আছে। দেখো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? যাই হোক, কালকে একটা ভিডিও করেছিলাম, তারপর আবার ডিলিট করে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও, হ্যাঁ ঠিক আছে। আর কারা কারা, দেখো জল দিচ্ছি, অল্প করে জল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভালো করে এটা জল দিয়ে এবার ফুলকপিটা দেবো, ঠিক আছে। ফুলকপিটা দিয়ে দিলাম, ঠিক আছে। অনেকদিন পর আবার তোমাদের কাছে আসলাম ছোট্ট ব্লগ নিয়ে। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর বেগুন ভেজেছি, বুঝতে পেরেছো বন্ধুরা। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর দেখো কালারটা দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো প্লিজ, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, যাই হোক লাইক শেয়ার করো। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। বলো তো, এই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত বাজে না, ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে আমারও। কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে একটু। এই ঠান্ডার গরমে ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝতে পারছি। আর কী করবো, এই নিয়ে জীবন, সারা জীবনে ঠান্ডা লাগা, এই কাজ নিয়ে সারা জীবন। তোমরা কেমন আছো সবাই? জগদ্ধাত্রী পুজো কালকে নবমী চলে গেছে। যাই হোক, তারা চন্দননগরের ঠাকুর দেখতে গেছো, পুজো কেমন কারণ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছো নিশ্চয়ই। যাই হোক, যারা যারা দেখতে গেছো কমেন্টে জানিও। ওখানকার ঠাকুর খুব সুন্দর হয়, মুখগুলো খুব মিষ্টি হয়। আমরা 2-3 বার গিয়েছিলাম, তা আমাদের রিলেটিভও আছে, এখন আর যাওয়া হয় না, বুঝতে পারছি।
তাই যাই হোক, এবার মাছটা দেব। ঠিক আছে, মাছটা দিয়ে দেবো। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। বুঝতে পেরেছ? সবাই ভালো থেকো। দেখো, মাছটা দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইটটা পড়ছে না নাকি? দেখো মাছের ঝোলটা কমেন্টে জানি কেমন হয়েছে। ঠিক আছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, মাছের ঝোলটা ফুটছে, এবার ঢাকা দিয়ে দেবো, আবার 10-15 মিনিট পর করবো। ঠিক আছে, তা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো। ঠিক আছে, আর আজকে রেসিপিতে রান্না করেছি, ডাল করেছি, বেগুন ভাজা করেছি, ফুলকপি আলু দিয়ে মাছ করেছি, আর পাঁপড় ভাজা, চাটনি, লেবু তো আছেই। এটাই আজকের মানে লাঞ্চের মেনু। ঠিক আছে, আমি মাছের ঝোলটা দেখালাম। তোমাদের যদি একান্ত ভালো লাগে তাহলে একটু লাইক করো। ঠিক আছে, একটু লাইক করো প্লিজ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, বাই, রাখছি। আবার কালকে ব্লগ করব, তখন আবার কথা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভালোবাসা নিও। আমার একটু পাশে থেকো তোমরা। ঠিক আছে, তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি আর থাকবো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই, রাখছি।